আপনি কোথায় যাবেন, কোথায়? হসপিটালে? কেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ি রামনগর। রামনগর? হ্যাঁ, রামনগরে বাড়ি, ফুলতলা থেকে রামনগর। হ্যাঁ তা আমি উসপাতে ফিজিওথেরাপি করে হ্যাঁ। আর এই হসপিটাল থেকে ঘুরে আজকের স্কিনের ডাক্তার আছে। ফিজিওথেরাপি করেন আপনি? হ্যাঁ। ও কাস্টমারের বাড়িতে গিয়েছিলেন? কাস্টমারের বাড়িতে গিয়েছিলেন নাকি? না, ইস্পাতে। ইস্পাত? হ্যাঁ, আচ্ছা। ইস্পাতে করে না হ্যাঁ। সব সেখানে। ও আর ওইখানে হসপিটালে আজকে স্কিনের ডাক্তার আছে। ও ও এমনি বাড়িতে তো যেতে গেলে অনেক টাইম লেগে যাবে তো। হ্যাঁ, তা লাগবে। ও কতক্ষণ লাগবে তবু? কি হসপিটালে? না বাড়ি যেতে? তা হসপিটালের ব্যাপার, আমি কতক্ষণ লাইনে থাকতাম। না এমনি বারুইপুর থেকে আপনার বাড়ি কত দূর? বারাইপুর থেকে রামনগর ওই বেশি না, 3টে স্টপ। 3টে স্টপে? হ্যাঁ। ও তো বারুইপুর থেকে রাজমাঠ, হ্যাঁ। রাজমাঠ থেকে ফুলতলা, ফুলতলা থেকে রামনগর। ও আচ্ছা আচ্ছা। আর বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার একটাই ছেলে, বউ। ছেলে কাজ করে না, স্বামী কাজ করে না, আমি একটা আইসিডিএসের হেল্পার। আমার ওর ওপর জীবন বেরিয়ে যাচ্ছে। আমি নালে আমি গাড়ি ভাড়ার জন্য এরকম বলছে, আমাকে একটু নামিয়ে দেবে। হ্যাঁ। মানে পেরে উঠছি না, সামান্য পয়সা। আর হেল্পার তো জানো তো পয়সা সেরকম না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য এই অবস্থা গো ভাই। তো ছেলে কাজ করে না? ছেলে কম্পিউটারে কাজ করতো, আজ 8-10 মাস হলো ছেড়ে দিয়ে বসে আছে। ও আচ্ছা আচ্ছা। কোমরের যন্ত্রণা বলে। ও আর বাড়ি থেকে যা অশান্তি হয় সেইগুলো হচ্ছে। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই তো ওপারে একটা ঘর আছে ছোটো মতন, হ্যাঁ। সেখানে থাকে। কারোর সাথে পাঁচে থাকে না। হ্যাঁ। ও দুপুর হলে, রাতে হলে খাবার দিতে হবে। খাবারটা করতে আসবে। রেশনের চাল কদিন, 3টে মানুষের রেশনের চাল। তো আপনি একা কষ্ট হয়ে যায় তো আপনার খুব? এটার মধ্যে আর আমার এই নানান রকম রোগ। বলো না। প্রত্যেক দিন তো কাস্টমার বাড়িতে যেতে হয় নাকি কাজ হলে? হ্যাঁ। ও ও আর অনেক দূরে দূরেও যেতে হয়? কোথায়? বলছি অনেক দূরে দূরেও তো যেতে হয় মাঝে মাঝে। হ্যাঁ। না না আইসিডিএস ওটা তো করেন, আর ফিজিওথেরাপি বলছেন? হ্যাঁ। ফিজিওথেরাপি তো করেন ইস্পাতের ওখানে? এমনি কাস্টমারের বাড়িতে গিয়ে না তাই তো? বাড়ি থেকে অনেক টাকা নেবে। ও টাকা দিতে পারবো না। আর বেশি করতে কোথায় টেনে নিয়ে যাবে আমার একা। ও আচ্ছা আচ্ছা। আপনি ফিজিওথেরাপি মানে আপনাকে নেন তাই তো ফিজিওথেরাপি? আমি করি না, আমি নিজে নিই। ও আচ্ছা আচ্ছা। আর আপনি এমনি আইসিডিএসে কাজ করেন তাই তো? ও ও পয়সা করিও টানাটানি করি না। আর এমনি আপনার ওই এই যে বারুইপুর হসপিটালে যাচ্ছেন ওই সরকারি ডাক্তার দেখাতে নাকি? হ্যাঁ হ্যাঁ। তা আগে ডাক্তার দেখাননি কোথাও? না এখন হ্যাঁ, ডাক্তার আমার এই দেখো না প্রেসক্রিপশন সঙ্গে আছে। বুঝতে পারতো বলে কি করবো ভাই। এইটা হচ্ছে ও পায়ের জন্য। হ্যাঁ পায়ের এটা? হ্যাঁ, হাঁটু ব্যথার জন্য। আচ্ছা। আচ্ছা, এইটা অনুব্রত কর্মকারের প্রেসক্রিপশন। শারীরিক অবস্থা খারাপ, এত ওষুধ আমার চলে। দেখি দেখি। এত ওষুধ? এ তো অনেক টাকা লেগে যায়। এনার ওষুধ খেয়ে আমি ভালো আছি। বলছি অনেক টাকা নিয়ে নেয় তো? কিন্তু আমার যেখানে বাড়ি একটা খালিয়া বলে ডাক্তারখানা, সেখানে আমার বাকি দেয়। আর আমি মাসে মাসে অল্প অল্প করে কিছু বলে না। মুসলিম বলে কি যে দিদি আপনি মানুষ হয় না, আপনি যত বাকি নেবেন নিন, আপনি সময় হলে দেবেন। তাহলে কাকাবাবু কোনো কাজ বাজ কিছু করেন না নাকি? কাজের কথা বললেই সব। ও তা আপনি ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলেন, ওই অটো ধরতে পারতেন তো? অটো বলছি গাড়ি ধরতে পারতেন তো, হেঁটে হেঁটে এলেন কত দূর? গাড়ি ভাড়ায় একখানে চলে যাচ্ছে। গাড়ি ভাড়া চিন্তা করেই আমি তো এই চাম্পাটি থেকে আপনার বারুইপুর যেতে গেলে অটো তো ধরতে হবে না, হেঁটে হেঁটে যাবেন? না না ট্রেনে না, অনেক দূর? অটোই যাবো। তো অটো ধরে নিন। হ্যাঁ, অটো ধরেই নেবো। আর সকাল থেকে কিছু খেয়েছেন? সকালে মুড়ি ভিজিয়ে খেয়ে এসছি। ও আবার সেই বাড়ি গিয়ে খাবেন নাকি? খাওয়ার চিন্তা নেই ভাই। তা এই কাছে গেলে অটো পাবো? হ্যাঁ হ্যাঁ। তো অটো ভাড়া আছে? না না, হ্যাঁ। হয়ে যাবে। ও আর তুমি আর যাবে না? না, আমি আর তো যাবো না ওদিকে। যাই হোক একটা কাজ করুন, আমি কিছু আপনাকে টাকা দিচ্ছি, অটো আর কিছু টিফিন করে নেবেন, ঠিক আছে?
রাখো। বেশি খোঁজ নিচ্ছে, দুটো টাকা সাহায্য বাড়ি থেকে ফোন করেছিল? টাকা দেবে। মানে 1 টাকা দিয়ে সাহায্য করে না নাকি? আচ্ছা আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও না, তোমাকে ফোন করবো। ভালো দেখে ঠিক আছে, আপনি সাবধানে যাবেন আর কিছু এই অটো ভাড়া করে যাবেন, ঠিক আছে? বাড়ি থেকে মেশমশাইকে বলবেন কিছু কাজ বাজ করতে। বলে বলে বাবারও কথা শুনে না, আমার কথা শোনে না ছেলে? ছেলের বউটার সঙ্গে সবসময় ও একটা কাজের জন্য একটা ছেলেকে বলেছে, হ্যাঁ, সেই জন্য তার নিয়ে মানে অনাগত ঝগড়া করছে, গাল দিচ্ছে। ছেলে আপনাকে গাল দিচ্ছে? হ্যাঁ, বৌমা ফোন করে বলছে হ্যাঁ, যে বলছে কি যে এই ফোনটাও আমার নয়, হুম। আমার বৌমার ননদের। হুম। আমার ফোন নেই বলে বলে এটা মাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার এই দিয়েছে আমার বৌমার ননদ। আমার বৌমার একটা বিয়ে হয়ে গেছে, হুম। 1.5 বছরের ছেলে নিয়ে হুম। দাঁড়িয়ে শ্বশুর বাড়ি হুম। মার্ডার করে দিয়েছে। এ বাবা, বরটাকে মার্ডার করে দিয়ে আমার ছেলের সঙ্গে কি সম্পর্কে জোর করে সব বিয়ে করে, আর আজকে অশান্তি, সেই অশান্তি সামলাবো না আমি নিজে সামলাবো শরীর খারাপ, না আমি স্কুল পাঠশালা সামলাবো? আচ্ছা। বলো তিনি ভাই, আপনার খুবই হাবা হয়ে যায়। তুমি প্রতিদিন এখানে কাজে আসো? না না, মাঝে মাঝে এদিকে আসে। আমার এখন খুব ওই সবটা ভোর করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন 250 বলেছিল, বলে করে 200, হুম। আর এই গাড়ি ভাড়া 80 টাকা করে যায়, আচ্ছা 80 টাকা। কোথায় পাবো বলো তুমি ভাই এত পয়সা? হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আর আমার কাছে যতটুকু আছে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আপনি এই টাকাটা দিয়ে টিফিন টিফিন করবেন আর অটো ভাড়া করে যাবেন, ঠিক আছে? সাবধানে যাবেন। তুমি দাও না, আমাকে ফোন নাম্বারটা দাও না ভাই, তাই নি? ফোন নাম্বারটা নাও না, কথা বলবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমার ফোন নম্বর? হ্যাঁ আচ্ছা, আপনার? হ্যাঁ, আমারটা নাও, এটা ঢুকে যাবে 9804। ঠিক আছে, তাহলে আপনি সাবধানে যাবেন, ঠিক আছে? আমি গিয়ে বাড়ি গিয়ে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ সাবধানে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো উপকার হ্যাঁ। করবে, অনেক উপকার করবে। ঠিক আছে ঠিক আছে। এরকম কেউ করে না রাস্তায় জায়গা, আর কি করা যাবে, মানুষকে যদি হেল্প না করে কাকে করবে? সেটাই কথা। মানুষ কিছু সকাল থেকে তো কিছু খাননি, টিফিনে মুড়ি খেয়েছেন বলছিলেন, হোটেলে দেখে একটা ভাত টাত খেয়ে নিন। তো খাবো না, আমার পেটের জন্য বাইরে খাওয়া বারণ, বিস্কুট কিনে খেয়ে নেবো। আচ্ছা, ঠিক আছে ফল আছে, বিস্কুট আছে, ঠিক আছে। বিস্কুট কিনে খেয়ে হ্যাঁ নেবো। আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, সাবধানে যাবেন। ফোন করে তোমাকে বলবো। ঠিক আছে, যান।